স্লিপিং বুদ্ধ দেখতে পেয়েছো কত সুন্দর লাগছে। স্লিপিং বুদ্ধ সত্যি জীবনে প্রথম দেখলাম। আর তার পেছনেই দেখো ক্রিস্টাল কাঞ্চনজঙ্ঘা। আজকে আপাতত আমরা যাব তাগদা থেকে রামধুরা ভায়া কালিম্পং হয়ে। যেতে যেতে দেখে নেব পেশক টি গার্ডেন, লাভার্স ভিউ পয়েন্ট বা ত্রিবেণী বা সঙ্গম, ডেলো পাহাড়, মনাস্ট্রি, হনুমান টপ, রামধুরা ভিউ পয়েন্ট, জলসা বাংলো ও মহাদেব ধাম। তো চলো শুরু করা যাক আজকের পর্ব। তো গুড মর্নিং ফ্রম তাগদা। এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 7টা। আমি উঠে পড়েছি অনেকক্ষণ আগেই। তো তোমরা জানো যে আমার লাস্ট কয়েকদিন ধরেই উত্তরবঙ্গর কিছু অফবিট জায়গা আপাতত এক্সপ্লোর করছি। তো এবারে যদিও বাইকে নয়, গাড়িতেই এসেছি, ট্রেনে গাড়িতেই ঘুরছি। তো সুন্দর সুন্দর কিছু অফবিট জায়গা, তার মধ্যে এই হচ্ছে তাগদা, তিনচুলে, তাগদা, এগুলো পাশাপাশি। তো আপাতত আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে রামধুরা। এখান থেকে আর ব্রেকফাস্ট করি আমরা বেরিয়ে যাব। আর আমাদের এই হচ্ছে হোমস্টে, কালকে এই হোমস্টেতে এসে উঠেছিলাম। আর এই বাইরের ঠিক ভিউটা হচ্ছে এরকম। সিটংটা ঠিক ওই দিকটাই পাহাড়ের। আর আজ হচ্ছে 1 জানুয়ারি 2024। পাহাড়ের রেঞ্জটা দেখেছো কি সুন্দর লাগছে, সত্যি অপরূপ, ফাটাফাটি লাগছে একদম। এই আমাদের হোমস্টে ঠিক ব্যালকনি থেকে এরকম সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে। তোমরা চাইলে এই হোমস্টেতে এসে উপভোগ করতেই পারো এত সুন্দর দৃশ্য। আমি নিচে ডেসক্রিপশনে এই হোমস্টের ডিটেলস দিয়ে দেবো। বছরের শুরুটা মানে নতুন বছরের, ইংরাজির নতুন বছরের শুরুটা এই শিবানী হোমস্টের ঠিক মানে একদম দোরগোড়া থেকে শুরু হচ্ছে আর কি। তোমাদের তো মর্নিং আগেই জানিয়েছি। আর এই হচ্ছে যে হোমস্টেটা ছিলাম, তোমাদের কালকে দেখিয়েছি, শিবানী হোমস্টে। এদের কিন্তু মানে কিছু অর্কিডের দেখলাম গাছ আছে, ভালোই আছে। জানি না এদের এটা নার্সারি কিনা। তো এখান থেকে তোমাদের কিছু চলো দেখায় অর্কিড গাছ এবং কিছু সিনেমেটিক শট। পুরো হোমস্টেটা হচ্ছে এই, দেখেছো কত সুন্দর জায়গায়। মানে একদিন দুদিন ছুটি কাটানোর জন্য তোমাদের পক্ষে কিন্তু একটা আদর্শ জায়গা হতে পারে এই নর্থ বেঙ্গলের অফবিট তাগদা। তো এই হচ্ছে পুরো সিনারি, তোমাদের ব্যালকনি দিকে দেখিয়েছি। তো চলো তোমরা একটু দেখে নাও। এই হোমস্টের কিছু অর্কিড গাছ আছে ঠিক এদের ব্যালকনির ঠিক সামনেগুলোতেই, মানে এদের ঠিক নিচে মানে গ্রাউন্ড ফ্লোরে ঠিক এইভাবে আছে। তো চলো। আবহাওয়াটাই কিন্তু অন্যরকম হয়ে যায়, তাই না? তো এরকম যদি এরকম ব্যালকনিতে এত সুন্দর একটা দার্জিলিং টি আর এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ভিউ যদি তোমরা দেখতে চাও বা এরকম জায়গাটা থাকতে চাও, অবশ্যই তো তোমাদের চলে আসতেই হবে। চলে এসেছি সকালেই আবার ব্রেকফাস্টের টেবিলে। তো সেই একই কাঁসার থালায় আর কি আছে দেখি। ব্রেকফাস্ট কিন্তু চলে এসছে, এই যে পুরি, এখানে আলুর একটা তরকারি আছে আর বয়েল এগ আছে। তো আপাতত আমরা ব্রেকফাস্ট করবো আর এখান থেকে আমরা রামধুরার উদ্দেশ্যে বেরিয়ে যাব। সেটা একটা অফবিট ডেস্টিনেশন, সেটা কি কোথায় থাকবে না থাকবে সমস্ত ডিটেলস তোমাদের জানাবো, কীভাবে যাবে না যাবে সমস্ত কিছু। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আপাতত আমরা ব্রেকফাস্ট চট করে নিই আর বেরিয়ে যাবো এখান থেকে। আর আমাদের দুটো সঙ্গে এই যে মেসো আর আমাদের সামন্তদা তো মানে একদম ঘরোয়া খাবার স্টার্ট করে দিয়েছে, মুড়ি আর আলুর দম। কেউ রুটিও নিয়েছে। তো কোনো অসুবিধা নেই, তোমাদের পছন্দ মতো। তবে মুড়িটা এখানে পাওয়া যায় না, মুড়িটা ভেবো না যে এখান থেকে মানে হোমস্টে থেকে দিচ্ছে। রুটি বা তোমার পুরি চাইলে কিন্তু নিতে পারো। সকালে দেখো এই ফুলগুলো ঠিক হোমস্টের ঠিক বাইরেটা থেকে, হোমস্টের ঠিক বাইরেটা থেকে একটা ফুলের গাছ আছে, কী ফুল জানি না নাম, তা লাল এত সুন্দর লাগছে, সূর্যটার লাইটটা ঠিক পড়েছে আর সত্যি একদম ফাটাফাটি লাগছে।
আর হোমস্টে এটা তো খুব সুন্দর জায়গা, লোকেশনটা। তো তাগদাতে তবে একটা কথা তোমাদের বলে দিই, তাগদা বা তিনচুলিতে এলে কিন্তু হোমস্টে খুব নমিনাল, মানে কম আছে কিন্তু। তো তোমরা একটু কিন্তু খোঁজ খবর করে বুকিং করে তবেই কিন্তু আসবে। দেখি এখন ড্রাইভারের জন্য ওয়েট করছি, ব্যাগ তো আপাতত তুলে দিয়েছি ছাদে। তো চলো একটু ফটো শ্যুট করি আর তারপরে এখান থেকে বেরিয়ে যাব। ফটোগুলো দেখতে চাইলে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে নিও। এই দেখো স্লিপিং বুদ্ধ, খুব সুন্দর একটা দৃশ্য দেখে গাড়িটা আমাদের দাঁড়িয়ে পড়লাম, আমরা দাঁড়াতে বললাম আর কি। সত্যি কথা বলে কি, এত এই জিনিসটা দেখার জন্য ভাগ্য থাকতে হবে। তো আজ 1 জানুয়ারি 2024-এর প্রথম দিন আর কি। সত্যি একটা খুব সুন্দর একটা জিনিস দেখলাম, মানে জানি না কতটুকু এই গোপ্রোর মধ্যে ক্যামেরায় ক্যাপচার করতে পারবে। তো তোমরা দেখো স্লিপিং বুদ্ধ, নাম তো শুনেছো, যে বহু অফবিট জায়গা থেকে, নর্থ বেঙ্গলের একমাত্র অফবিট জায়গাগুলোতে কিন্তু এটা খুব সুন্দর দর্শন হয়। এই দেখো একটু ক্যামেরাটা তোমাদের ঘোরাই, দেখতে পাবে স্লিপিং বুদ্ধ, দেখতে পেয়েছো? দেখো পুরো স্লিপিং বুদ্ধ, মনে হচ্ছে না বুদ্ধ কিন্তু একদম ঘুমিয়ে আছে, দেখতে পেয়েছো? মানে এত সুন্দর লাগছে, মানে ধারণার বাইরে, খুব সুন্দর লাগছে। তো সত্যি এইটা দেখতে পাওয়া কিন্তু সত্যি খুব ভাগ্যের ব্যাপার। মানে যদি আকাশ এই যে এখন ক্লিয়ার আছে বলে কিন্তু দেখা যাচ্ছে পিছনে কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছো? কাঞ্চনজঙ্ঘার চূড়াটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আর সুন্দরভাবে স্লিপিং বুদ্ধ কিন্তু মূর্তিটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা বিকাশ দা, এটা সুন্দর কাঞ্চনজঙ্ঘা, তার সঙ্গে দেখো তোমাকে স্লিপিং বুদ্ধটাও কিন্তু দেখিয়ে দিলাম। দেখো দেখেছো স্লিপিং বুদ্ধ? ওটা হচ্ছে কিন্তু সিকিমে, এটা টোটাল এই যে দেখো, দেখতে পেয়েছো শিবের মূর্তি, দেখতে পেয়েছো? ওখান থেকে করে স্লিপিং বুদ্ধ, দেখতে পেয়েছো? তো কেমন লাগছে বলো? এত সুন্দর একটা দর্শন সকালবেলায় করিয়ে দিলাম। সকাল এখন বাজে ঠিক 9:30, আর এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেয়ে দারুণ লাগলো। তো তোমরা দেখলে স্লিপিং বুদ্ধা একদম পরিষ্কার অবয়ব, মূর্তিটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, তার পেছনে কিন্তু একদম ক্রিস্টাল কাঞ্চনজঙ্ঘা। আজকে খুব সুন্দর দর্শন হলো। তো সত্যি এটা দেখতে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। যাই হোক, তোমরা আসবে এই তিনচুলে ভিউ পয়েন্ট বা এই তাগদা থেকে কিন্তু খুব সুন্দর দেখতে পাবে এই স্লিপিং বুদ্ধা। যদি ক্লিয়ার আকাশ পরিষ্কার থাকে, আকাশ যদি পুরো ক্লিয়ার থাকে, কাঞ্চনজঙ্ঘাটাও খুব সুন্দর দর্শন হয়ে যাবে, যেটা আমাদের হলো আজকে 1 জানুয়ারি 2024। এত সুন্দর দর্শন সত্যি, মানে কাঞ্চনজঙ্ঘা কোনোদিন করেছি বলে মনে পড়ছে না। তো যাই হোক, তোমরা আসো, দেখো এবং এই জায়গাটা উপভোগ করো। সত্যি কথা বলে কি, গাড়ি দিকেও কিন্তু আমি আবার ভিডিও করতে লেগে গেলাম। এত সুন্দর দৃশ্যটা দেখে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। আর এই চা বাগানের ফাঁক দিয়ে আর এই স্লিপিং বুদ্ধা, তার পিছনেই কিন্তু এই ক্রিস্টাল কাঞ্চনজঙ্ঘা। সত্যি এই মেমোরিগুলো কোনো কথা হবে না, এগুলো পয়সা দিয়ে পাবে না। সত্যি কথা বলা কি, এই ট্যুরের মানে এই যে আমরা যে 3 দিন ধরে নর্থ বেঙ্গল অফবিট জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছি, তার সবচেয়ে আজকে এত সুন্দর দৃশ্য মানে দেখতে পাবো কল্পনাও করতে পারিনি। সকালেই কিন্তু এইভাবে এত সুন্দর স্লিপিং বুদ্ধা, তার পিছনেই একদম কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে। সত্যি এই মানে দৃশ্য বারবার ইচ্ছা করে দাঁড়িয়ে দেখি, বারবার ইচ্ছা করে ছবি তুলি, কিন্তু কিছু করার নেই, আমাদের আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। কাঞ্চনজঙ্ঘা আর স্লিপিং বুদ্ধা দর্শন করে এত সুন্দর দর্শন করলাম, সত্যি সেই একই কথা বারবার বলতে ইচ্ছা করছে। ঠিক বাজে এখন 9:45, আর এই অফবিটের মধ্যে এই ঠিক তাগদা থেকে বেরিয়ে এসেই খুব বড় একটা নামকরা বড় চা বাগান হচ্ছে পেশক টি গার্ডেন। এখানে এসে এখন আপাতত উপস্থিত হয়েছি। তো এখানে একটু ঘোরাঘুরি করবো, কিছু ফটোশ্যুট করব। ছবিগুলো দেখতে চাইলে অবশ্যই ইনস্টাগ্রামটা ফলো করে নিও, ইনস্টাগ্রামে দেখতে পাবে ছবিগুলো সব দিয়ে দেওয়া হয়। আর এখানে কিছু স্টলও আছে সামনে, যেখানে আমরা গাড়ি পার্কিং আছে। তো ওখানে কেউ চাটা খেতে চাইলে কিন্তু ওখানে খেয়ে নিতে পারো বা চা নিতেও পারো। তো ঠিক আছে, চলো আমরা এখন আপাতত 2-5 মিনিট এখানে সময় কাটিয়ে আমরা আবার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো চা বাগানে এসেছি আর চা খাবো না, এটা হতে পারে? আবার দার্জিলিংয়ের মতো জায়গায় তো চায়ের অর্ডার দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখানে এমনি চাও কেউ কিনতে চাইলে কিনতে পারো। তো চা চলে এসছে। না সত্যি চাটা কিন্তু দারুণ হয়েছে, চাটা কিন্তু অসাধারণ। চাটা আমাদের সবাই মোটামুটি চা খাচ্ছে। চাটা কেমন লাগছে? চা কেমন লাগছে বিকাশ দা? তো পেশক টি গার্ডেন দেখে আমরা এখন আপাতত চলেছি তিস্তা ভিউ পয়েন্টের দিকে, মানে সঙ্গম। আর তারই মধ্যে এত সুন্দর দেখো দৃশ্যটা, দেখো টাইম হয়েছে 11:15 আর আমরা এসে পৌঁছেছি জাস্ট কয়েক মিনিটের মধ্যেই লাভার্স পয়েন্ট। তো চলো এখান থেকে দেখি ভিউটা কত সুন্দর লাগাচ্ছে, তোমাদের দেখাবো। চলো লাভার্স মিট পয়েন্ট, এখান থেকেই তোমার দেখাবে এই যে তিস্তার ভিউটা। তিস্তার ভিউ পয়েন্ট মানে এখান থেকে তোমার হচ্ছে তিস্তা আর রঙ্গিত নদী এখানে মিশেছে, ঠিক আছে।
এই আসছে তিস্তা আর এই বাঁ দিকে হচ্ছে রঙ্গিত নদী, এই হচ্ছে সঙ্গম। এই জায়গাটা লাভার্স মিড পয়েন্টও বলা হয় বা সঙ্গম মানে ত্রিবেণী ভিউ পয়েন্ট বা তিস্তার ভিউ পয়েন্টও বলা হয়। দেখো জায়গাটা অসাধারণ লাগছে এবং সামনে পাহাড়গুলো তার একটা সৌন্দর্যকে কিন্তু আলাদাভাবে অ্যাড করে দিয়েছে বলতে পারো। তো এখানে কিন্তু অনেকগুলো স্টলও আছে, তোমরা চাইলে এখানে কিছু ব্রেকফাস্ট বা চা টায় সব কিছু পেয়ে যাবে, অনেকগুলো স্টল আছে এখানে। তোমরা যখন সিকিম বা গ্যাংটকের দিকে যাবে দেখবে যে নিচের দিয়ে একটা রাস্তা যাচ্ছে, ওটা চলে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা এলে অবশ্যই এই পয়েন্টটা ভিজিট করো, ভালো লাগবে। এটা কিছুক্ষণ সময় এখানে কাটাবে, মিনিট 5-10, খুবই ভালো লাগবে। এইদিকে তিস্তার যেটা একদম বিচ মানে ত্রিবেণীর একদম সামনে যেটা যাওয়া যায় হচ্ছে ওই রাস্তাটা বন্ধ হয়ে গেছে, কারণ ওখানে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছিল, তো সেই জন্য অ্যাকচুয়ালি বন্ধ। তো যাই হোক, আমরা যেতে পারলাম না। 11টার সময় আমরা তিস্তা বাজারে এসে পৌঁছালাম। এখানে মোটামুটি মার্কেট আছে, ভালোই মার্কেট, এখান থেকে কিছু দরকার থাকলে কিনে নিতে পারো, সব কিছু এখানে পাওয়া যায়। আমাদের গাড়ি এখন আপাতত তিস্তা বাজারে দাঁড়িয়ে আছে। পুরো ঘর থা এখানে, পুরা চলা গিয়া একদম। ওই যে ড্যামটা যখন ভেঙেছিল কি অবস্থা হয়েছিল দেখো, ড্যামটা যখন ভেঙেছিল সিকিমে, তো এইসব জায়গা পুরো সব জল মানে উপর দিয়ে জল বয়ে গিয়েছিল। আর এই অবস্থা, এইসব অবস্থা দেখো। এটা যে তিস্তা ব্রিজ, এইটা টানেলটা হচ্ছে যেটা দেখালাম তোমাদের নিচে থেকে। আর এই যে তিস্তা নদী দেখো, আর এই টানেল হচ্ছে এটা সিকিমের যে টানেলটা। এই বাঁ দিকে চলে গেল সিকিম গ্যাংটকের দিকে বাঁ দিকে, আর সোজা চলে যাচ্ছে কালিম্পং, হচ্ছে ডান দিকে আমরা কালিম্পংয়ের দিকে উঠে গেল। টাইম হয়েছে 11:30, আমরা কিন্তু কালিম্পংয়ে এন্ট্রি করে গেছি। তো আপাতত আমরা এখন যাচ্ছি ডেলো পাহাড়। হ্যাঁ, উপরে হচ্ছে ডেলো পাহাড়। ডেলো পাহাড়ে যাওয়ার রাস্তাটা খালি দেখো কি হারে চড়াই, খালি মানে খতরনাক চড়াই জায়গা বলা হয়, দেখেছো? আর টার্নিংগুলো দেখো খালি। টাইম হয়েছে 12:15, আমরা এসে পৌঁছালাম এখন আপাততই ডেলো পার্কের গেটের কাছে। এখানে ভিড় আজকে প্রচণ্ড, ফার্স্ট জানুয়ারি একটা ব্যাপক ভিড় আছে। তো এখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে এন্টার করতে হবে। তো 20 টাকা করে টিকিট কাটতে হবে। এই যে টিকিট কেটে আমরা এবার এন্ট্রি করব। এই পাহাড়টার মেনলি বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে, এখানে এসে করতে পারো। প্যারাগ্লাইডিংও আছে, সেটা দেখাচ্ছি চলো তোমাদের। আই লাভ কালিম্পং। ওহ, কি সুন্দর লাগছে এখানে দেখো। ডেলো পাহাড়ের মাথায় এই সেই বাংলো, যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক কিছু আছে। আমি আর সেসব জায়গায় যাচ্ছি না। তো জায়গাটা খালি সৌন্দর্যটা উপভোগ করো। Our hearts beat to the city streets. We began to feel the fire. ঘুরতে ঘুরতে এই জায়গায় ঝালমুড়ি দেখা পেয়েছি, ঝালমুড়ি নেবো বলে দাঁড়ালাম। 20 টাকা করে প্লেট। মিনিট 10 ঘোরাঘুরি করে এই ডেলো পার্ক থেকে বেরিয়ে পড়লাম। তো জাস্ট গেট থেকে একটু কিছুটা নেমে এসেই এরকম একটা লেফটে একটা কিছুটা উঠতে হবে, এরকম খাড়াই রাস্তা আছে। তো নিচেতে হচ্ছে তো বুকিং কাউন্টার আছে, উঠে প্যারাগ্লাইডিং যেখান থেকে হচ্ছে ওখানে যেতে হবে। হাঁপিয়ে গেছি, মিনিট 5-7 মিনিট ট্রেকিং করে উঠে এসে এই একটা পাহাড়ের চট্টার মতন আছে, এখান থেকে অ্যাকচুয়ালি প্যারাগ্লাইডিং হচ্ছে। তো এই অ্যাক্টিভিটিসগুলো তোমরা এলে করতেই পারো। পার হেড হচ্ছে 3,500 টাকা করে, 10 থেকে 15 মিনিট উড়াবে। তো চলো দেখাই তোমাদের কেমন হবে প্যারাগ্লাইডিং করছে। দেখলে কেমন উপরে উঠে গেল। তো
এখান থেকে ভিউটাও কিন্তু অসাধারণ লাগছে। হ্যাঁ, যারা প্যারাগ্লাইডিং করবে তারা ওই যে বললাম ডেলো পার্কের ঠিক নিচেটা একটু এসে বাঁ দিকে উঠে যাবে, ওখানে কাউন্টার আছে, টিকিট কেটে 3,500 টাকা করে 10 থেকে 15 মিনিট। হ্যাঁ, এখানে ভিউটা দেখো। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. যাই হোক, এই ঠান্ডার মধ্যে মানে মোটামুটি এখন মনে হয় 8-10 ডিগ্রি টেম্পারেচার আছে, ভালোই ঠান্ডা। হেঁটে চলে একটু গরম লাগছে, তো তার মধ্যে এই আইসক্রিম খাচ্ছি। টাইম হয়েছে এখন 1:30, আর আমরা এসে পৌঁছালাম এখন এই একটা মনাস্ট্রিতে। দেখো সুন্দর একটা বুদ্ধর মূর্তি, দারুণ লাগছে। Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. সামনে তো বুদ্ধ মূর্তিটা দেখলে, আর এই হচ্ছে মেন যে মনাস্ট্রিটা। ভেতরে অবশ্যই যাবে, ভেতরে তো ফটো তোলা নিষেধ, তো ভেতরে ডেকোরেশন দেখলে সত্যি মানে দারুণ লাগবে, দারুণ। অবশ্যই ভেতরে এন্ট্রি করবেন। তো ওই মনাস্ট্রি থেকে একটু এসেই একটা মন্দির আছে, তো এর সামনে আছে হনুমান টপ। এখানে একটু সময় কাটাবো, দিয়ে হনুমান টপে একবার যাবো। তো ভিউটা এখানে দেখি, চলো, দারুণ ভিউ আছে এখানটা কিন্তু। ও দুর্দান্ত লাগছে। আর ঠিক পিছনে ওই দেখো হনুমানজির, মানে হনুমানজির মন্দির আছে, হনুমান টপ। তো ওখানে যাবো, হয়তো মিনিট 2-3 লাগবে হেঁটে যেতে। তো চলো, তো আমরা জাস্ট ওখান থেকে কিছুটা হেঁটে এসি, এই যে হনুমানজির মন্দির আছে, মানে হনুমান টপ বলা হয়। তো এই সিঁড়িটা ধরবো, উপর দিকে একটুখানি গিয়ে তো এখানে কিন্তু হনুমানজির কিন্তু মূর্তিটা দেখা যাচ্ছে, বেশ বড়ই মূর্তিটা। তো চলো, একটুখানি চড়াই আছে, উঠতে হবে এই 100-150 মিটার মতন। তো চলে এসেছি একদম মন্দিরের ঠিক ওপরেই, আর এই হচ্ছে আমাদের হনুমানজির মূর্তি, দারুণ লাগছে। তো টাইম হয়েছে ঠিক 2:30, আর আমরা এসে পৌঁছেছি একদম রামছড়া যে ভিউ পয়েন্টটা আছে একদম এখানে। দেখো, এটা দেখে কী করে চিনবে, এখানে দেখো সমস্ত মানে ধর্মের কিন্তু এখানে মূর্তি আছে বিভিন্ন। দেখো, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ সবেরই আছে, ঠিক আছে। এই হচ্ছে লোকেশন একদম, এই হচ্ছে স্ট্রেট রাস্তা চলে যাচ্ছে, আর করে রাস্তার সাইডই পড়বে। আর এখানে আছে ভিউ পয়েন্ট, কিছু স্টলও আছে, কিছু খাবার ইচ্ছা থাকলে এখানে খেয়ে নিতে পারো। টাইম হয়েছে 2:45, আর আমরা এসে এখন পৌঁছেছি রামধুরার সেই বিখ্যাত জলসা বাংলোতে। এই হচ্ছে জলসা বাংলো, আর এখানে টিকিট লাগে, তো 25 টাকা করে টিকিট লাগে। জাস্ট গেট দিয়ে এন্ট্রি করে গেছি, এখন আপাতত হেঁটে হেঁটে চলেছি। এই জলসা বাংলোটি অ্যাকচুয়ালি কালিম্পং থেকে 15 কিলোমিটার এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 6000 ফুট উচ্চতায় অবস্থিত। আর এটি ব্রিটিশ আমলে 1920 সালে এই বাংলোটি তৈরি হয়। আর এখানে যেসব গাছগুলো দেখছো এগুলো সবই সিনকোনা গাছ, এগুলো হচ্ছে প্লান্ট করা হয়েছে। তিস্তার একটা সুন্দর এখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে। সূর্য দেখো, সূর্যের লাইটটা মানে বিচ্ছুরিত হয়ে কত সুন্দর পড়েছে দেখো পাহাড়ের ফাঁকে ফাঁকে, আর পাহাড়গুলো খাঁজগুলো দেখো, মানে সত্যি দারুণ লাগছে। কিন্তু ওই একটা ট্রি হাউসের উপরে একটু উঠছি, দেখি। যদিও
তালা মারা আছে, কেউ নেই। আর এই হচ্ছে ট্রি হাউস। তো জাস্ট জলসা বাংলো থেকে একটু আর ব্যাকে এসেই মানে রাস্তার মধ্যেই পড়বে, মেন রোডের উপরই, যে রোডটা কালিম্পং থেকে আসছে আর কি, যে রোডটাতে আমরা আছি রামধুরাতে। তো এই মহাদেব ধাম আছে, একটুখানি উঠে যেতে হবে, এই 50 মিটার মতন একটু উঠে যেতে হবে। এই হচ্ছে মহাদেব ধাম, মানে শিবের মন্দির। তো চলো যাই একবার বাবার সাথে একটু দেখা করে আসি। তো এরকম সিঁড়ি করা আছে, তো আমরা অনায়াসই উঠতে পারো, কোনো অসুবিধা নেই। তো রামধুরা এলে অবশ্যই এই মহাদেব ধামটা দর্শন করবে, বাবা দর্শনটা কিন্তু অবশ্যই করবে। তো চলে এসছি এখানে, জাস্ট জুতোটা খুলে এবার 2-4টে আছে এখানে, বাবার কাছে পৌঁছে গেছি। হরে হরে মহাদেব। তো সোমবার বাবার দিন, তো বাবার কাছে পৌঁছে গেছি। নন্দী সামনেই আছে, নন্দী। বাবা মহাদেব, সত্যি কথা বলা কি, মহাদেবের কাছে সত্যি পুজো দিয়ে খুব ভালো লাগলো, এবং এখানে প্রসাদও পেলাম, প্রসাদও এখানে খেলাম, এবং সত্যি খুব ভালো লাগলো এই জায়গাটা এসে। যারা আসবেন এই জায়গায় অবশ্যই কোনো স্পট ঘুরো না ঘুরে, এখানে অবশ্যই আসো, দারুণ লাগবে, দারুণ। তো ঠিক আছে চলো, এখন আমরা আপাতত দেখি ইচ্ছেগানের দিকে যাব, তারপরে আমরা চলে যাব হোমস্টেতে। টাইম হয়ে গেছে 3:30। ঠিক মানে যখনই এই এন্টার করবে মন্দিরের প্রাঙ্গণে, এখানে একটা কিন্তু গণেশজির খুব সুন্দর মূর্তি আছে। তো যাই হোক, আর মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ থাকেনি, তো সেই জন্য তোমাদের ভেতরে ছবিতে দেখাতে পারলাম না। তো আসবে অবশ্যই, খুব নিরিবিলি জায়গা। ঠিক আছে চলো, এবার এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাই। তো জাস্ট মহাদেব ধাম থেকে নিচে নেমে এলাম, এই হচ্ছে গেটটা। ওম নমঃ শিবায়, মহাদেব ধাম। হর হর মহাদেব, হর হর মহাদেব। টাইম হয়ে গেছে 3:30, আর আমরা জাস্ট এইমাত্র হোমস্টেতে এসে পৌঁছালাম। আচ্ছা অজয় আমাদের ড্রাইভার আজকে 3 দিন একসাথে ছিল, আজকে ও ছেড়ে চলে যাচ্ছে, আমাদের সাথে খারাপ লাগছে। তো আমাদেরকে এই রামধুরাতে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আর গাড়ি এই যে দাঁড়িয়ে আছে, ও এখন আপাতত সোজা বেরিয়ে যাবে, কারণ ওর ভাড়া আছে কালকে। আমরা আপাতত কালকে দেখি নিজেদের মতন করে ব্যবস্থা করে যাবো, এই পর্যন্ত কথা হয়েছিল। তো আপাতত অজয় ফের মিলেঙ্গে চলতে চলতে, কোই বাত নেই, ঠিক আছে আ যাও। এই রামধুরাতে 3:30 সময় এসে পৌঁছেছে, এখন বাজে 3:45। এবার খাওয়া দাওয়া করে নেবো, তারপর তোমার চলো রুমগুলো দেখাই। রুমে অলরেডি এন্টার করে গেছি, ব্যাগপত্র রেখে দিয়ে এখন খেতে এসে, খিদেটা প্রচণ্ড আড়ে লেগে গেছে। কালিম্পং থেকে এইদিকে রামধুরার দিকে যারা আসবে, এখানে যারা এই অফবিট জায়গা যারা থাকতে চাইছো, এখানে এসে অবশ্যই এই হোমস্টেটাতে আমি রেকমেন্ড করবো এই হোমস্টেতে থাকো। কারণ হচ্ছে হোমস্টেটা এমনি খারাপ নয়, বাজেটের মধ্যেই। বাকি তোমাদের কী আছে না আছে, রুম টুম সব দেখাচ্ছে। এখন আপাতত চলো খেয়ে নিই, এখানে রান্না টান্না করা হচ্ছে। আর এই হচ্ছে ডাইনিং প্লেস, তো এই হচ্ছে ডাইনিং টেবিল, এই হচ্ছে ডাইনিং রুম। এখানে আপাতত আজকে লাঞ্চ ছাড়বো, এখন টাইম হয়ে গেছে দেখো 4টে বাজতে চলেছে, ঠিক আছে। আর আজকে 1 জানুয়ারি, কোথায় 1 জানুয়ারিতে পিকনিক করার ব্যাপার তা নয়, আমরা এখন এই রামধুরাতেই হোমস্টেতে। তো ঠিক আছে, এটা আমাদের একটা পিকনিকের মতনই, কিছু করার নেই, দেখা যাক কি করা যায়। আর ঠিক আছে চলো এখন খাই, প্রচণ্ড খিদে পাচ্ছে, প্রতিদিনের ন্যায় আজও সেই টাইম 4টে। আজকে 1 জানুয়ারি কি দিয়ে আমাদের ফিস্ট হচ্ছে দেখবে, এই দেখো ভাত, ডাল, ডিমের ঝোল, ফুলকপির তরকারি, আলুর ছানা, আলু তৈরি, পাঁপড়, স্যালাড, লঙ্কা, লেবু, পেঁয়াজ। এই হচ্ছে আজকের 1 জানুয়ারি আমাদের মেনু, ঠিক আছে। তো চলো খাওয়াটা শুরু করা যাক, কারণ দেরি অনেকটাই হয়ে গেছে। খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। টাইম হয়েছে এখন 4:30, আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে খেলাম, তোমাদের খাবার তো সব দেখিয়েছি, খাবার টেস্ট কিন্তু খারাপ থাকেনি, ভালোই ছিল। এদের ব্যবহারটা খুব সুন্দর। তোমাদের এই সম্বন্ধে আমি পরে আসছি, রুমটাও এখনও দেখানো হয়নি। তার আগে অ্যাকচুয়ালি এখানে সানসেট শুরু হয়ে গেছে, তাই চলে এলাম আর কি তাড়াতাড়ি করে ব্যালকনিতে। তো এই দেখো পিছনে ব্যালকনি থেকে ভিউটা দেখো, অপরূপ সৌন্দর্য, অপরূপ অপরূপ, সত্যি দারুণ লাগছে, দারুণ। পাহাড়ে কোলে এবার এই সূর্যটা ডুববে,
আর এই বসে বসে দৃশ্যটা উপভোগ করি। টাইম হয়েছে 6:30, আমাদের এই পকোড়া আর চা চলে এসছে। আপাতত এই চা আর পকোড়া খেয়ে নিয়ে সন্ধ্যাটা একটু এনজয় করি। আজকে লাস্ট দিন মোটামুটি একসাথে সবাই থাকা। টাইম হয়েছে রাত 10:15। আমরা জাস্ট এই ডিনারের জন্য এখন আপাতত রেডি, কারণ খাবার আজকে রুমেই চেয়ে নিয়েছি, রুমই ওরা দিয়ে গেছে। তো খাবার হয়েছে আজকে রুটি নিয়েছি, রুটি আলু ভাজা আর এই চিকেন, এই হচ্ছে আজকে মেনু। ঠিক আছে, তো চলো খেয়ে নিই। টাইম হয়ে গেছে রাত 10:30, আর জাস্ট আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। সত্যি কথা বলে কি আজকের মানে খাবারটা টেস্টই ছিল, মানে চিকেনটা সত্যি টেস্ট ছিল। খাওয়া দাওয়াটা ভালোই হয়ে গেছে, অসুবিধে কিছু হয়নি। আর এই হোমস্টেটা সত্যি এদের মানে কি আছে না আছে, রুম ট্যারিফ থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের আসছে আমাদের আগামী পর্বে। এর একটা ভিডিও নিয়ে আসছি, সেটা আলাদা করে আমি বানিয়ে দেবো এই রামধুরার এই হোমস্টেটা সম্বন্ধে। আর আপাতত সত্যি কথা বলে কি এই মুহূর্তে প্রচণ্ড টেম্পারেচার, মানে অনেক কম, প্রায় 4 থেকে 5 ডিগ্রির মধ্যে কিন্তু টেম্পারেচার আছে, মানে প্রচণ্ড শীত করছে, যথারীতি কাঁপছি রুমের মধ্যে। ওই জন্যই আজকে খাবার নিয়ে নিয়েছিলাম। তো ঠিক আছে, আর বিশেষ এই ভিডিওটা বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর জয় হিন্দ।